আমাকে জায়গা দিয়ে দিল বৌদি এবং মানসিক ধন্যবাদ। মানসিক গল্প শোনার পর আমার বক্তব্য শুনতে না বলছি যে আপনারা ভালো থাকবেন, সাহিত্য চর্চায় থাকবেন, মনে রাখবেন বিনা স্ট্রাগলে সাহিত্য চর্চায় নিজেকে স্থায়ী রূপ দিতে পারা যায় না। স্বীকৃতি পেতে গেলে কষ্ট করতে হবে, আসলে কষ্ট না করলে নিষ্কেষ্ট মেলে না। তো যদি কোনো শিল্পী হন, লেখক হন, কবি হন, নাট্যকার হন, নাট্যশিল্পী হন, স্ট্রাগল অবশ্যই করতে হবে। আমার খুব ভালো থাকবেন এবং এগিয়ে যাবেন, অনেক দূর এগিয়ে যাবেন, পরস্পরের সঙ্গে হাত হাত মিলিয়ে, কেউ কাউকে হিংসা না করে ভালোবাসায় ভালোবাসায়। আমার কবিতার নাম স্বপ্ন সাধনা। এই বিহন্নতা সময় আর নতুন দিনের সূর্যের সন্ধান করি না। যখন ভাই ভাইকে খুন করে লোভে, যখন মা বাবাকে ঘর থেকে বার করে দিয়ে উৎসবে মাতে তাদেরই সন্তানেরা, তখন আর ঘুম আসে না, আসে হতাশা। মিথ্যা আশার গল্প বলে থাকে রাজনৈতিক দলগুলোর কাছে, মিথ্যা আশার গল্প থাকে রাজনৈতিক দলগুলোর কাছে। তারা আর সিরিয়াল মিথ্যা বিলি করে অসচেতন জনগোষ্ঠীর কাছে। কবি ভালো কিছু দেখতে পারে না, শুধু অন্ধকার, শুধু হিংসতা, দাপাদাপি। মন আর বিবেক বলে কিছুই অবশিষ্ট নেই। আছে শুধু লজ্জাহীন লোক, আছে শুধু না পাওয়ার ক্ষোভ। বেদনার কথা কারোর ভালো লাগে না, শুধুই ফুর্তিতে মাথা, নেশায় মাথা। আগুনে জ্বলে পুড়ে ছাই হবে সততা। ভালো মানুষ পাগলা গারদে, বোধ নির্বাসনে। বেগুন সভ্যতা উপহাস করে সময়ের ইতিহাসকে। তবু এই সুবিধাবাদী সময় কবি লিখে চলে রক্ত অক্ষরে স্বপ্ন সাধনার কথা। এই বিহন্নতা সময় আর নতুন দিনের সূর্যের সন্ধান করি না। আবার সবাইকে ভালোবাসা জানাই, অনেক ধন্যবাদ।